40 লক্ষ টাকা 10 লক্ষ টাকা অ্যাডভান্স হয়। পরবর্তী পর্যায়ে 6,37,800 টাকার দলিল হয়। কোনো পয়সা না দিয়ে তাকে তার মাথায় বন্দুক ঠেকিয়ে সম্পূর্ণ হারমাদিপনা করে বংশী সামন্তকে 11 মাইল থেকে উচ্ছেদ করা হয় এবং ওখানে আমাদের হিন্দু কুলদেবতার তুলসী মন্দির ছিল। রাতের অন্ধকারে জেসিবি দিয়ে তাকে তুলে ফেলা হয়। সেই বংশী সামন্ত আজকে কোর্টে 164-এ তার জবানবন্দি দেবেন। আমি গোপন সূত্রে জানতে পারি পিংলার কিছু অশুভ শক্তি, মিদনাপুরের কিছু অশুভ শক্তি, কারণ সবরাতি কয়েকশো কোটি টাকার মালিক, সেই অশুভ শক্তিকে ক্রয় করে জামিনের জন্য তদবির করছেন এবং আইনটাকে বেপথে পরিচালনার চেষ্টা করছেন। তাই আজকে আমি প্রেস মিট করছি। উনি জানতেন যে আমি অন্যায় করেছি, এটা মুর্শিদাবাদ নয়, তাতেও হিন্দু নিপীড়ন করেছি, হিন্দু বিতাড়ন করেছি, হিন্দুদের মন্দিরকে আমি তুলে দিয়েছি, উনি জানতেন। তাই অ্যারেস্ট হওয়ার আগে উনি একটা ভিডিও বানিয়েছিলেন, না অ্যারেস্ট হওয়ার পর যে ভিডিওটা মাঠে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমি মানবিক সরকারের মানবিক মুখ শুভেন্দু অধিকারী, মানবিক সরকারের পশ্চিম মিদনাপুরের মানবিক মুখ সম্মানীয় এসপি ম্যাডামকে অনুরোধ করছি হাত জোড়ো করে, পিংলার মানুষ যেন সুবিচার পায়, হারমাদ যাতে মুক্তি না পায়, পিংলার মানুষ যাতে সুবিচার পায়, পিংলার মানুষ যাতে বংশী সামন্ত সুবিচার পায়, সে যেন তার জায়গা ফিরে পায় এবং ওই জায়গায় যাতে আমরা ওই হিন্দু মন্দির তুলসী মন্দির প্রতিষ্ঠা করে আমরা অতীতের মতো মৎসব করতে পারি। মাননীয়া এসপি ম্যাডামের কাছে আমরা অনুরোধ করছি পিংলাবাসীর পক্ষ থেকে, পিংলাবাসীর পিংলা বিধানসভার আবেদন, ওই ভদ্রলোক যাতে উপযুক্ত সাজা পায় এবং বংশী সামন্ত যাতে জায়গাটা ফিরে পায়। এটা আমরা মানবিক সরকারের মানবিক মুখ এসপি ম্যাডামের কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি পিংলাবাসীর পক্ষ থেকে। এবং দ্বিতীয় বিষয় কাটাপুকুর মহাপ্রভুর আশ্রম, যে আশ্রম আমরা ছোটবেলা থেকে দেখেছি। রথ মহাপ্রভুর নানা রকম, আগামীকাল আছে ঝুলন উৎসব, আমরা দেখেছি। 15 বছরের উন্মাদ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ওই মহাপ্রভু যে 29 দিনের জেল খেটেছিল, কারণ আমরা জানি তো ভারতবর্ষে এমন বড় বহু প্রতিষ্ঠান আছে, সাধু সন্ত যারা আছে দুর্নীতির জন্য তারা জেল খেটেছে, সেরকম পবিত্র মহারাজও জেল খেটেছে। সেই পবিত্র মহারাজ তৃণমূলকে সঙ্গে নিয়ে 18 একর সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেয়। পরবর্তী পর্যায়ে গ্রামবাসীর সম্পূর্ণ সহযোগিতায় সেই 18 একর সম্পত্তি মহামান্য কোর্টের নির্দেশে সেই সম্পত্তি আবার গ্রামবাসীর কাছে ফিরে আসে। পিংলার কোনো অশুভ শক্তি তাকে মদত দিচ্ছে যাতে মহাপ্রভুর ট্রাস্ট গ্রামবাসীরা কোনো উৎসব করতে পারে, রথের উৎসব যাতে বন্ধ হয়ে যায়। এবং 15 বছর যেভাবে তোলা দিয়ে চলছিল সেই মহাপ্রভু সেই পদ গ্রহণ করতে চায়, অশুভ শক্তি তাদের মদত জোগাচ্ছে। তাই মাননীয় ম্যাডামকে বলবো, পিংলার শান্তির জন্য, পিংলার উন্নয়নের জন্য, আরও আছে রাজমাতে আছে মহাপ্রভুর আশ্রম, সেখানেও একই জিনিস চলছে। সেই 15 বছরের কায়দায় চলছে। গত 15 বছর, গত 34 বছর যেভাবে হারমাদ উন্মাদ কায়দায় মঠগুলো চলতো, মন্দিরগুলো চলতো, সেই কায়দায় চলতে চাইছে। আমরা চাইছি বাংলার সংস্কৃতি, গ্রামীণ সংস্কৃতি, গ্রামের মঠ, গ্রামের মন্দির গ্রাম দ্বারা পরিচালনা হোক, সুষ্ঠু সুন্দরভাবে আমাদের সনাতনীদের অনুষ্ঠান হোক, সনাতনী প্রোগ্রাম হোক, এটাই আমরা কামনা করছি। এবং এটা সম্পূর্ণভাবে মানবিক সরকারের মানবিক মুখ পশ্চিম মিদনাপুরের সম্মানীয় এসপি ম্যাডামের কাছে আমরা পিংলাবাসীর পক্ষ থেকে অনুরোধ করছি যাতে এই মঠ মন্দির সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যা ঘন্টা বাজে, মানুষ সনাতনী প্রোগ্রাম করতে পারে সুস্থভাবে। আপনি সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা করছি। তাই আজকে আমি প্রেস করতে বাধ্য হয়েছি। যদি সবেরাতি
জামিন বা ছাড়া পায় তার পদক্ষেপ হিসাবে আপনারা কি নেবেন? গোটা পিংলা জুড়ে আন্দোলন শুরু হবে, কারণ এটা তো মুর্শিদাবাদ নয়, এটা বাংলাদেশ নয়। তাহলে হিন্দু নিধনযজ্ঞ কেন চলেছিল তার তো প্রুফ আছে। 1.5 কোটি টাকার সম্পত্তি, 43 লক্ষ টাকার এগ্রিমেন্ট, 6,37,800 টাকার দলিল, এবং তার 164 সে তো জবানবন্দি দিচ্ছে যে তার মাথায় রিভলভার থেকে গত কয়েকদিন আগে পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে রিভলভার উদ্ধার হয়েছে, কার্তুজ উদ্ধার হয়েছে, তার প্রমাণ উদ্ধার হয়েছে। আইন তার রেড করেছে। আইনের পথে চলুক, ভারতীয় জনতা পার্টি চায় আইনের পথে চলুক, দলের পথে চলবে। আর সবরাতি যদি জামিন পায়, তীব্র আন্দোলন হবে গোটা পিংলা বিধানসভা জুড়ে, তীব্র আন্দোলন এবং ধিক্কার মিছিল হবে, ধিক্কার। এত প্রমাণ থাকার পরেও কি করে জামিন পায়? এত প্রমাণ থাকার পরেও কিভাবে জামিন পাবে? আপনি যেটা বললেন যে কেউ চক্রান্ত বা ষড়যন্ত্র করছে, মানে দলের কেউ না বিরোধীরা? দেখুন, মানবিক সরকারের মানবিক মুখ পিংলায় আপনারা জানেন, পরিবর্তনের পর ডিজেও বাজেনি, খেলাও হয়নি। পিংলার মানুষ শান্তি চেয়েছিল, ভারতীয় জনতা পার্টি শান্তি চেয়েছিল, শান্তি আছে। কিন্তু এই হারমাদ এবং উন্মাদদের পরিবর্তন হয়নি। তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো একটা অংশ অশুভ আতাত তৈরি হয়েছে, এবং প্রশাসনের কোনো একটা অশুভ আতাতের জন্যই সবরাতি জামিন পাবে, এটা আমরা আশা, আমাদের কাছে যেটুকু বার্তা আসছে।